কৃষক বন্ধুর নতুন একটি আপডেট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আমরা সকলে জানি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে আমাদেরকে দুয়ারে সরকারে গিয়ে সেখানে আমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করিয়ে সাবমিট করতে হতো। তারপরে সেই কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নাম সংযোজন করা হতো। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত রয়েছে, অনেকে রয়েছেন যারা এখনো নাম নথিভুক্ত করতে পারেনি। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা দুয়ারে সরকারে না গিয়েও বর্তমানে অনলাইনের মাধ্যমে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন পোর্টাল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট এর মধ্যে সাবমিট করতে হবে, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম আমি ওপেন করেছি। এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করেও এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর এখানে দেখবেন প্লিজ এন্টার ভোটার নাম্বার। আপনার যে ভোটার কার্ড নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে চেক ভোটার কার্ডে আপনারা ক্লিক করবেন। চেক ভোটার কার্ডে ক্লিক করলে পরবর্তীতে এখানে ফোন নাম্বার চাওয়া আছে, ফোন নাম্বারটা এখানে বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে কনফার্ম ওটিপিতে ক্লিক করবে। তো ওটিপি দিয়ে আপনি যখনই সাবমিট করবেন আপনাদের সামনে এইভাবে সমস্ত স্টেপগুলো ওপেন হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ফার্মার ডিটেলসটা দেওয়ার জন্য বলা হচ্ছে। সেকেন্ড হচ্ছে প্রোফাইল ডিটেলস, ব্যাংক ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কাল্টিভেল ল্যান্ড ডিটেলস, এখানে খতিয়ানের তথ্য দিতে হবে। প্রথমে এখানে আপনার বা যার নামে আপনি আবেদন করছেন সেই ফার্মারের ফটোটা আপনি আপলোড করবেন। অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থাকলে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি অপশনাল যদি থাকে তাহলে এখানে দিতে পারেন। তারপরে দেখবেন কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন, যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনি ইয়েস না করেন, নোতে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে দুয়ারে সরকারের যদি আইডি থাকে সেই আইডিটা আপনি এখানে বসাতে পারেন। এটা অপশনাল, যদি থাকে সে তাহলে বসাবেন, না হলে নাও বসাতে পারেন। এই স্টেপটা কমপ্লিট হয়ে গেলে সেকেন্ড স্টেপ আপনাদেরকে প্রোফাইল ডিটেলসে ক্লিক করতে হবে। তো চলুন আমরা প্রোফাইল ডিটেলসে ক্লিক করব। প্রোফাইল ডিটেলসে ক্লিক করলে তারপরে দেখবেন এখানে পার্সোনাল ডিটেলস চাওয়া হচ্ছে। প্রথমে এখানে আপনার আধার কার্ড যে রয়েছে সেই আধার কার্ডের কপিটা আপলোড করে দেবেন। দেন এখানে আধার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। আপনার ভোটার কার্ডটা যে রয়েছে সেই ভোটার কার্ডটা এখানে আপলোড করবেন। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার অলরেডি শো করাবে যেহেতু ভোটার কার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলেন। তারপরে দেখবেন আপনার নাম এখানে চাওয়া হচ্ছে। তো ইংলিশে আপনার যে নাম রয়েছে সেই নামটা এখানে লিখবেন। আপনার পর্চার মধ্যে বা আপনার খতিয়ানের মধ্যে যে নামটা রয়েছে বাংলাতে সেই নামটা আপনি এখানে বাংলায় লিখে দেবেন। আপনার বাবার নাম বা হাজবেন্ড নেম এখানে লিখবেন। আপনার ডেট অফ বার্থ এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ক্যালেন্ডার অপশন পেয়ে যাবেন, ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। অটোমেটিক আপনার বয়সটা নিচের দিকে চলে আসবে। তারপরে আপনার জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটাতে টিক মারবেন। এখানে দেখবেন ক্যাটাগরির অপশন রয়েছে এসসি এসটি ওবিসি জেনারেল, যেটা হবে সেটাতে টিক মারবেন। এখানে ফার্মার টাইপ, আপনার জমিটা নিজের না পাট্টাদার না বর্গাদার, যদি নিজের হয়ে থাকে সেক্ষেত্রে অনারে টিক মারবেন, যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে নিচের অপশনগুলোতে টিক মারবেন। তারপরে দেখবেন পরবর্তী স্টেপ ব্যাংক ডিটেলসে ক্লিক করবেন। ব্যাংক ডিটেলসটা এখানে আপনাকে ফিল করতে হবে। প্রথমে আপনার পাসবুকটা আপলোড করবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামটা এখানে লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারের ঘরে লিখে দেবেন। আইএফসি কোড যেটা রয়েছে সেটা লিখবেন। এখানে ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে অ্যাকাউন্ট টাইপ যে রয়েছে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা সেভিংস না কারেন্ট সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করবেন। অ্যাড্রেস ডিটেলসে দেখবেন এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চাওয়া হচ্ছে। প্রথমে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন, তারপর এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবেন। আপনার গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার পোস্ট অফিস লিখে দেবেন, পুলিশ স্টেশন এখানে লিখে দেবেন, পিনকোডটা এখানে লিখে দেবেন। তারপরে দেখবেন পর্চার ডিটেলস চাওয়া হচ্ছে। তো এখানে কাল্টিভেল ল্যান্ড ডিটেলসে ক্লিক করবেন। এখানে আপনার এড ল্যান্ড ডিটেলসে ক্লিক করবেন। এড ল্যান্ড ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আপনার আবারও ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টের পর এখান থেকে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে এখানে থেকে মৌজায় সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। আপনার যে পর্চা বা খতিয়ান রয়েছে সেই পর্চা বা খতিয়ান কোন মৌজায় রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার জেএল নাম্বার অটোমেটিক চলে আসবে। এখানে খতিয়ান টাইপে আপনি খতিয়ান নাম্বারে ক্লিক করবেন। খতিয়ান নাম্বারে ক্লিক করলে এখানে খতিয়ান যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখবেন এখানে কাল্টিভেল ল্যান্ড ইন একর হিসাবে আপনার জমির পরিমাণটা এখানে লিখে দেবেন। তারপরে দেখবেন এখানে আপলোড পর্চার অপশন রয়েছে। আপনাদের যে জমির পর্চা বা খতিয়ান রয়েছে সেই খতিয়ানটা চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। সমস্ত ডিটেলসগুলো আপনারা ভালো করে আরেকবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ক্রিয়েট ফার্মারে ক্লিক করবেন। তো ক্রিয়েট ফার্মারে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের সামনে একটা সাকসেসফুল মেসেজ শো করাবে এবং সেখানে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারটা অবশ্যই আপনারা আপনাদের কাছে কপি করে রাখবেন বা নোট করে নেবেন এবং আপনাদের সমস্ত যাবতীয় যে ডকুমেন্টস রয়েছে অরিজিনাল প্লাস জেরক্স করে
আপনারা আপনাদের নিকটবর্তী কৃষি আধিকারিকের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আপনার সমস্ত নথিপত্রগুলো সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে পরবর্তীতে ভেরিফিকেশন কমপ্লিট হলে পরবর্তী পর্যায়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারাও আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। আপনারা যারা এখনও নাম নথিভুক্ত করেননি, কীভাবে নাম নথিভুক্ত করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।